আজকের মানডের বেলেডোনা পাঠচক্রের একটি বিশেষ ক্লাস এসএইচএমটি স্কুল আপনাদেরকে প্রেজেন্ট করতে যাচ্ছে। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের স্কুলের প্রধান শিক্ষক ডক্টর কল্যাণ কুমার সুর স্যার আমাদের সাথে আজকে থাকবেন। তো এটা আমাদের জন্য একটি অত্যন্ত গুড নিউজ। একাধারে আমরা বলবো যে আমাদের জন্য একটা বিগ অপরচুনিটি শেখার। প্রতিনিয়ত আমরা স্যার কাছ থেকে শেখার সুযোগ পাই না। তো স্যার আমাদের সাথে আজকে থাকবার মনস্থির করেছেন এই জন্য, এবং আমরা একই সাথে শিখতেও পারবো। এটাই আমাদের জন্য একটি বড় প্রাপ্তি। তো আমরা দেখতে পাচ্ছি স্যার অলরেডি চলে আসছেন, তো আমরা খুবই দ্রুতই শুরু করব। বাট বিফোর দ্যাট আপনাদের কাছে দু একটি কথা বলতে চাই। তা হচ্ছে, প্রথমত আমি একটু নিয়মের কথা বলে দেই। ক্লাসটি যখন শুরু হবে আপনারা কেউ মাইক্রোফোন আনমিউট করে ফেলবেন না, এবং আমরা চেষ্টা করব মাইক্রোফোন আনমিউট করা থেকে বিরত থাকতে। বিশেষ করে ওইখানে যেন কোনো আমাদের ভুলেও আঙ্গুল বা কোনো বাটনে চাপ পড়ে না যায়, এই বিষয়ে আমরা একটু খেয়াল রাখবো। দ্বিতীয়ত হচ্ছে, আমরা কোশ্চেন অ্যান্সার করলে যখন সময় আপনাদের সুযোগ দেওয়া হবে তখনই আমরা কেবল করব। কোনো স্লাইড যদি থাকে, স্লাইড ছুটে গেল বা কোনো কিছু কোয়ারিজ, অবশ্যই শেষে যখন আপনাদের সময় দেওয়া হবে তখন আমরা এই কাজটি করে নেব। তৃতীয়ত হচ্ছে, কারো যদি কোনো ডিভাইসগত সমস্যা থাকে, অবশ্যই ভাইরাস জনিত বা অন্য কোনো, অবশ্যই আমরা চেষ্টা করব ফ্রেশ ফল্টলেস ডিভাইস দ্বারা আমরা যুক্ত হতে। আর কেউ যেন প্রেজেন্টেশনের বাটনেও আমরা চাপ না দেই, এই বিষয়গুলো খেয়াল রাখি। তো এই ছিল কিছু নিয়ম। আর আরেকটি বিষয় আমি আপনাদের বলতে চাই, আমাদের স্কুলের কিন্তু আম, সামনের যেই ইভেন্ট রয়েছে, আপনারা জানেন আমাদের আগামী মাসেই কালিম্পং এ সেমিনার রয়েছে। তো ইতোমধ্যে আমি জানতে পেরেছি যে আমাদের ভিসা খুললেই বাংলাদেশ থেকে আমাদের স্কুলের অন্যতম একজন সিনিয়র মোস্ট টিচার, সরি সিনিয়র মোস্ট স্টুডেন্ট, উনি আমাদের আহ সিরাজুল স্যার আমাদের সাথে যাবার মনস্থির করেছেন। আজকে কথা হচ্ছিল আহ, আমাদের সিনিয়র একজন স্টুডেন্ট, উনিও সাদাত হোসেন স্যারের সাথে। তো অর্থাৎ বাংলাদেশিরা কিন্তু আরো আরো অনেক বাংলাদেশিরা রয়েছেন যাবার জন্য। সত্যি কথা বলতে গেলে ভিসার কারণেই আটকে রয়েছে সবকিছু। তো এটাও আমরা শুনতে পাচ্ছি, জানতে পারছি যে দ্রুতই ভিসা ভিসা চালু হবে, খুবই দ্রুতই। তো হোপফুলি আমরা সবাই প্রস্তুত থাকি। চালু হয়ে গেলেই আমরা যেন আমরা প্রস্তুতি নিয়ে সেই মতন করে আমরা এগোতে পারি দ্রুত ভিসার কার্যক্রমের জন্য। এবং আপনাদের কাছে বাংলাদেশিদের জন্য আমার একটি মানে ইনফরমেশন দেওয়া থাকলে আগে থেকেই, আমরা নিউজটা পাওয়া মাত্রই যেন কেউ কালক্ষেপণ না করি। এই জন্য যত যা যা কাগজপত্র ইউজুয়ালি থাকে, যেহেতু আপনারা আগেও ভিসা করেছেন অনেকেই, কিন্তু ভারতে যাননি এরকম খুব কম লোকই রয়েছেন। তো আপনারা নিশ্চয়ই জানেন কি কি কাগজপত্রগুলো লাগে, সেগুলো আগে থেকেই রেডি করে রাখুন, যেন ভিসার নোট মানে অ্যানাউন্সমেন্ট হওয়ার পর থেকে আপনারা যেন সাথে সাথে আবেদন করতে পারেন। যত তাড়াতাড়ি আবেদন করতে পারবেন তত আপনারা সেফ জোনে চলে যাবেন, কারণ আমাদের জুন মাসে যেহেতু সেমিনার, হাতে আমাদের কিন্তু খুব বেশি একটা সময় নেই। তো এই জন্য বলছি, ওপেন করা মাত্রই আপনারা জমা দিয়ে দেবেন। বাংলাদেশিদের জন্য বলছি। ভারতীয় যারা রয়েছেন তারাও আপনারা তো অবশ্যই কোমর বেঁধে দ্রুত রেডি হন আপনাদের কালিম্পং এর সেমিনারের জন্য। আর যা যা আপনারা পেতে যাচ্ছেন সেটা অভাবনীয়। আশা করি খুব আহ, ভালো পরিবেশে ভালো একটা লার্নিং হবে। কেননা স্যার কিছু কিছু কথা বলছিল কি আমাদেরকে দিতে যাচ্ছেন। তো সেটার জন্য আমরা খুব মুখিয়ে রয়েছি, সবাই রেডি হয়ে যাই। আর
এই হলো কি বিষয় নিউজ। আমি দীর্ঘায়িত করব না। স্যার যেহেতু রেডি হয়ে গিয়েছেন, সরাসরি চলে যাব আজকের আলোচক ডাক্তার কল্যাণ কুমার সুর স্যারের কাছে। ধন্যবাদ সকলকে। সবাইকে শুভ সন্ধ্যা জানাই। সবাই কেমন আছেন? আমি কদিন ধরে একটু হোমিওপ্যাথির বাইরে ছিলাম। আমার নিজের পড়াশোনাটা একটু কম হয়ে গেছে ডিউ টু মাই কন্যার ফার্স্ট সেমিস্টার চলছে। ওই জন্য ওকে বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি, অ্যানাটমি পরীক্ষা নিচ্ছিলাম আমি। এই কদিন পরীক্ষার জন্য ব্যস্ত ছিলাম সেই ভোটের দিন থেকে। সব রিক্যাপ করছি আমিও। আমি সব ভুলে গেছিলাম, অ্যানাটমি, ফিজিওলজি সত্যি ভুলে গেছি, ও মনে থাকে না। অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, তার কোশ্চেন অ্যান্সার সেট করা, কোশ্চেন পরীক্ষা নেওয়া, সেই নিয়ে আমি কদিন একটু আউট অফ হোমিওপ্যাথি ছিলাম। যদিও আজ সকালবেলায় পড়াশোনা করেছি। আজকে থেকে আমার মেয়ের পরীক্ষা শুরু হলো। সে যাক, প্রথমেই আজকে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব, ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। আমি এক্সপেরিমেন্ট করার জন্য আপনাদেরকে এই টিপসটা দেব। আই উইল গিভ ইউ টিপস। প্লিজ এক্সপেরিমেন্ট ইট ইন ইউর কেসেস, ইন ইউর ক্লিনিক। আপনারা আপনাদের ক্লিনিকে একটু পরীক্ষা করে নেবেন এগুলো। আমি আবার বলছি, I repeat again that I am telling about a shade. Please apply in your clinic and hope you will get a wonderful result. আমি সবাইকে এক্সপেরিমেন্ট লেভেলেই আমি রাখছি। আমি কয়েকটা পেশেন্টকে দিয়েছি, আমার খুব সুন্দর রেজাল্ট হয়েছে। আপনারাও এটা দিয়ে দেখুন। আমি আবার বারে বারে বলছি, ইট ইজ নট কনফার্মড, বাট আই কনফার্ম ইন মেনি কেসেস। আমি কনফার্ম হয়েছি অনেকগুলো কেসে। আপনাদেরকেও এটা কনফার্ম করতে হবে আপনাদের ক্লিনিকে। যদি এরকম কেস আসে আমাকে জানান। এবং সত্যি কথা বলতে কি, এক্সপেরিমেন্ট আমি একা করব কেন, আপনারাও করুন। খুব সুন্দর একটা কেস বলছি, ছোট এক লাইনের কেস। এরকম কেস আপনাদের কাছে ডেলি আসে। এভরিডে ইউ আর কনফ্রন্টিং or you are taking this type of cases every day. Very interesting case. Suppose a woman or a girl having the black spot on both cheeks, that is the moth spot. We know the CPR, etc., Lilium-Tic, so many drugs are there, Chelidonium. কিছু মহিলা আসে, কিছু মেয়েরা আসে, দেখবেন দুটো চিকের মধ্যে কালো দাগ পড়ে, মথ স্পট পড়ে। এরকম পেশেন্ট আমার মনে হয় অনেকেই পান। আপনি তো ডিটেল কেস টেকিং করবেন, অনেক কিছু শুনবেন, কেন হলো, কবে হলো, ওয়াই, হোয়াট, ওয়েন, এটসেট্রা এটসেট্রা। আমি সেই জায়গায় যাচ্ছি না, ওটা অনেক কঠিন ব্যাপার। আমি তো অত কঠিন ব্যাপারের মধ্যে আমার যেতেই ভয় লাগে। সহজ করে একটু যদি আমরা ভাবতে পারি এই কেসগুলো কেমন হয়। ভেরি ইজি ওয়েতে আপনারা ভাবুন, বা ইউজার ফ্রেন্ডলি ওয়েতে যদি আমি শেডটাকে তৈরি করে দিই, আপনাদের কাজে লাগবে। It will be very helpful for you. Suppose a woman or a girl having the black spot on both cheeks says, "Doctor, please look at my black spot.
ডাক্তারবাবু একটু দেখবেন আমার এই কালো দাগগুলো। আমি বললাম দেখেছি, অলরেডি সিন, এইটার কমানোর ব্যবস্থা করে দিন প্লিজ, রিলিভ দিস অর প্লিজ ইরেজ দিস মার্কস, ব্ল্যাক মার্কস, এগুলোকে উড়িয়ে দিন, এগুলোকে সারিয়ে দিন। এই জিনিসটা একটু দেখবেন, খেয়াল রাখবেন। আফটার অল সবার চোখে পড়ে, আফটার অল it is noticed by the others, সবার চোখে পড়ে, আন্ডারলাইন ইট, সবার চোখে পড়ে, সবার নজরে পড়ে। আমার মনে হয় এরকম কেস আপনারা সবাই পেয়েছেন, সবার নজরে পড়ে, সবার চোখে পড়ে। ডাক্তারবাবু এই কালো দাগগুলো একটু দেখবেন। It is noticeable by the others. Everybody looked at me. সবাই এই দিকটা তাকায়। এরকম ধরনের কথা অনেকেই বলে। গিফট চকলেট, ক্যাডবেরি নয়, গিফট চকলেট 30, গিফট চকলেট 30। আবার বলছি, আই রিপিট এগেইন, এই যে অরুণের মুখে এখানটা দাগ আছে, আমি দেখেছি দাগ আছে, এই জায়গাটা দাগ আছে। আমরা মেল পার্সনরা এগুলো ইগনোর করি, কি হয়েছে। অরুণ আমাকে বলছে, স্যার কালো দাগগুলো দেখেছেন, এটা একটু দেখবেন স্যার, সবার চোখে পড়ে। গিফট চকলেট, ডোন্ট গিভ দ্য ক্যাডবেরি, চকলেট 30। রুব্রিক্স প্লিজ, আজই রুব্রিক্স গুলোকে দিয়ে দাও। রুব্রিক্সটা হলো, লাইট ডিজায়ার ফর সানলাইট ইজ ইন। আপনারা রুব্রিক্স গুলো পেয়ে যাবেন, আপনারা ইনবক্সে দেখুন। লাইট ডিজায়ার ফর, দেখুন সানলাইট হি ইজ ইন নাকি যেন উইদিন ইট, একটা কি একটা রুব্রিক্সটা দেখুন তো। নেক্সট আছে ডিলিউশন ফেস আনফ্যামিলিয়ার। ডিলিউশন ফেস আনফ্যামিলিয়ার। রুব্রিক্স দুটো দিয়ে দিন। ট্রেজার, light desire for sunlight to be in. Delusion face unfamiliar, her own face looks. রুব্রিক্স দিয়ে দিয়েছে দেখুন, লিখে নিন। চকলেট, the medicine is chocolate. আমার মুখটা আনফ্যামিলিয়ার লাগছে। আনফ্যামিলিয়ার মানে ঠিক অ্যাকসেপ্টেবল নয়,
ফ্যামিলিয়ার নয়, ভালো লাগছে না। And light desire for sunlight to be in. Light desire for sunlight to be in. এবারে মানে করছি আমরা the meaning of sunlight to be in. Only sunlight to be in. সূর্যের আলো, sunlight to be in equals to recognition, recognition, আমি বাংলায় পরে আসছি, recognition, being seen, SEEN, being seen, and valued. গৌতম দা এই লাইনটা একটু এখানটা লিখে দিন। সানলাইট টু বি ইন ইকুয়ালস টু, আজিজ কি চলে গেল নাকি? আজিজ আছো? হবে না, হবে না, পড়ার সময় কেটে পড়া হবে না, হবে না। আবার বলছি, আমি এক্সপেরিমেন্টালি আপনাদেরকে এটা দিলাম, এই শেকটা আপনারা এক্সপেরিমেন্ট করুন, একটু ভাবুন। আমার ফেসটা আনফ্যামিলিয়ার লাগছে তো, ফ্যামিলিয়ার নয়, ফ্যামিলিয়ার নয় মানে আনফ্যামিলিয়ার মানে নট অ্যাকসেপ্টেবল, আনফ্যামিলিয়ার টক, আনফ্যামিলিয়ার বিহেভিয়ার, আনফ্যামিলিয়ার লুক, আনফ্যামিলিয়ার ড্রেস কোড, নট অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। সানলাইট টু বি ইন, আমি আলো চাই, কোন আলো চাই? সূর্যের আলোর মধ্যে থাকতে চাই। I want the light, that light will be the sunlight. I want to be in sunlight. Sunlight to be in, the meaning of it is recognition, being seen and valued. আমাকে সবাই রেকগনাইজ করুক, আমার ফেসটাকে রেকগনাইজ করুক, দারুণ, মুখটা কি প্লেন, কোনো দাগ নেই, ভ্যালু দিক সবাই, আর সবাই আমার দিকে তাকিয়ে থাকুক, মুখটা কি সুন্দর। এটাই তো আলটিমেট চাহিদা। দিস ইজ দ্য আলটিমেট ডিজায়ার or longing for the patient is the good looking face. Everybody will value her facial appearance, the color. Everybody will recognize my face. Oh, so fine looking, so fine looking. দেখুন মানেটা গৌতম দা এখানে লিখে দিয়েছেন, সানলাইট টু বি ইন ইকুয়ালস টু রেকগনিশন, বিইং রেকগনিশন বিইং সিন, সবাই দেখতে পাবে এবং সবাই তাকে ভ্যালু দেবে। এই দুটো শেড নিয়ে আপনারা চকলেট 30 দিয়ে দেখুন। Again, I will request everybody to keep your patience and wait for 1 month or 15 days or 2 months
ফর দ্য অ্যাকশন অফ দ্য মেডিসিন। আপনারা চকলেট দিয়ে সঙ্গে সঙ্গে মুখটার সব কালো দাগ উঠে গেল, ফর্সা হয়ে গেল, টকটকে হবে না, একটু ওয়েট করুন। 2 to 3 ডোজ সাফিসিয়েন্ট দিয়ে রাখুন, পেশেন্টকে একটু ওয়েট করতে বলুন, হাইজিন মেনটেন করতে বলুন, খাওয়া দাওয়া মেনটেন করতে বলুন, দেখুন সব ঠিক হয়ে যাবে। হোপফুলি ইট উইল বি বেটার। তাহলে আমরা যে একটা নতুন শেড শিখলাম, এই শেডটা আপনারা আবার বলছি এক্সপেরিমেন্টালি ইউজ করুন। আমি বেশ কয়েকটা কেসে ইউজ করেছি, ইভেন আজকে সকালবেলাও আমি একটা পেশেন্টকে দিয়েছি। একটা মহিলা থাকে, অনেক দূরে থাকে, এখান থেকে প্রায় 200 কিলোমিটার দূরে। কোন জায়গাটা বীরভূম না বাঁকুড়া কোথা থেকে এসেছিল জানি, অনেক দূর। সে বলছে আমার মুখের কালো দাগটা ডাক্তার, এইটাই আমার সমস্যা। আমি অনেক স্কিন স্পেশালিস্ট দেখিয়েছি, আমি অনেক হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছি, বীরভূম না বাঁকুড়া জানে এরকম জায়গায় হবে না। তা সেই আমার এগুলো কমছে না। আমার এই কালো দাগটা একটু দেখবেন। ডিলিউশন বিউটিফুল, ওয়ান্টস টু বি বিউটিফুল এর জায়গায় নয় কিন্তু এটা। ডোন্ট টেক দ্যাট রুব্রিক। ডিলিউশন বিউটিফুল, ওয়ান্টস টু বি বিউটিফুল নিয়ে আমরা কিন্তু বর্ণনা করেছি অনেকবার, আমার বইতেও লেখা আছে। আমরা ওই পুরনো জিনিস নিয়ে যাচ্ছি না। নেক্সট আমাদের আলোচনার বিষয়বস্তু, আজকে সকালবেলায় আমাকে সন্দীপ একটা কোশ্চেন পাঠিয়েছে। কোশ্চেনটা ছিল, স্যার, what is the difference between pities herself and ratchet? দুটো ওয়ার্ড লিখে দিন গৌতম দা। pities herself and ratchet। দুটোই মোরাললেস সেম। আজ সকালবেলায় আমাকে ঠিক 10টা নাগাদ আমাকে সন্দীপ আমাকে ফোন করে বলল যে গুরু এই দুটোর তফাৎ আমি বুঝতে পারছি না। ভেরি গুড, বলে এক্ষুনি বলুন। এখন বলবো না, ক্লাসে সবাই শিখুক। তেঁতুল পাতায় 7 জন, আমরা 7 জন খাবো একটা তেঁতুল পাতার মধ্যে। উই আর অল আর দ্য ফ্রেন্ডস, হোমিওপ্যাথিক বন্ধু আমাদের, সবাই শিখুক। পিটিস হারসেলফ, সে দুঃখী। পিটিস হারসেলফ, সে দুঃখী। দ্য পার্সন ফিলস পিটিড, পিটি। দ্য পার্সন ফিলস পিটি। ওই ব্যক্তি তার কন্ডিশনের জন্য দুঃখী হয়ে গেছে। দ্য পার্সন হিমসেলফ becomes so sad due to his own disease or own condition. The person internally feels pity. ওই ব্যক্তি দুঃখী ফিল করবে নিজের রোগের জন্য। কি যে হলো ডাক্তারবাবু, কি যে হলো ডাক্তারবাবু, এ সহ্য করা যায় না, এই রোগ আর সহ্য করতে পারছি না। কবে থেকে ঢুকে যাচ্ছি ডাক্তারবাবু, কিছুতেই কমছে না। কত খরচ করছি, কত ডাক্তার দেখাচ্ছি, আমি না পারি একটু খেতে, না পারি ঘুমাতে। এই কষ্টের জন্য আমি সারা দিন ধরে ঠাকুরের কাছে প্রার্থনা করি, কবে আমি মুক্তি দেবে ডাক্তারবাবু, কবে আমি মুক্তি পাবো। পেশেন্ট ইটসেলফ ফিল পিটি।
আচ্ছা, পেশেন্টের এই কথাতে কি আপনি পিটিড হলেন? আপনি দুঃখী হলেন? পেশেন্ট যে এইভাবে কথাটা বলছে তাতে কি আপনি দুঃখী হলেন? আপনি যদি দুঃখী হন তাহলে হবে র্যাচেট, আপনি যদি দুঃখী না হন তাহলে হবে পিটি সার্সেল। র্যাচেট is a petite condition which makes you pity. Outsider will be pitied, but pities herself, the patient will feel pity. এমন করে এত কষ্টের অভিব্যক্তি বলছেন, প্রকাশ করছে, আপনি দুঃখী নাও হতে পারেন তার কথা শুনে। যদি আপনি দুঃখী হন, আহারে সত্যি আমারও কষ্ট হচ্ছে, then you take the rubric wretched. That makes you pity, yes. যেমন আমাদের এক ছাত্র, নাম বলবো না, সে এখানে আছে, ফ্রম বাংলাদেশ, বহুদিন আগে, তাও 8-10 বছর আগের কথা বলছি, রাত 12টা নাগাদ আমাকে ফোন করেছে। আমি তখন বসে পড়ছিলাম, রাত 12টা নাগাদ আমাকে ফোন করেছে, ফোন করে বলছে, আপনার ফিসটা স্যার পাঠিয়ে দিয়েছি। মানে আপনার দক্ষিণাটা আমি পাঠিয়ে দিয়েছি লিটনদার কাছে, আমাকে আপনাকে দেখতে হবে এখন। মানে আমি কিছু জানি না তো, বুঝতে পারছি না, দক্ষিণা পাঠিয়ে দিচ্ছ, ফিস পাঠিয়ে দিচ্ছ, আমাকে দেখতে হবে রাত 11টা নাগাদ, সারাদিন তোমার সময় হলো না, ব্যাপারটা আমি বুঝতে পারছি না। বুঝবেন কি, আমার দিকে একবার তাকিয়ে দেখুন, আমার দিকে একবার তাকিয়ে দেখুন, এইভাবে প্র্যাকটিস করা যায়? লোকের সামনে বেরোতে পারছি না, এই মুখ রাখতে পারছি না, সারা মুখে সোরিয়াসিস 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 সোরিয়াসিস। চেম্বারের আড়ালে গিয়ে যেখানে ওষুধ বানায় সেখানে গিয়ে একটু নারকেল তেল বা একটু মলম লাগিয়ে আসি, আমি আর বাঁচবো না। এইভাবে বাঁচা যায় না, এইভাবে বাঁচা যায় না। কি কন্ডিশন হয়েছে, লোকের সামনে যেতে পারছি না, প্র্যাকটিস করতে পারছি না, খাবো কি? আর আজকে আপনি বলছেন কি হয়েছে, একটু খবরও রাখেন না কি হয়েছে। আরে কি মুশকিল, আমাকে কি সবার খবর রাখতে হবে নাকি? তুমি না বললে আমি কি করে জানবো? এমন করে বলছে, মনে হবে যেন পিটি সারছেন। না, আমার খুব কষ্ট হয়েছিল ওকে দেখে, ওর কথা বলার ভঙ্গিমা, দ্য আর্ট অফ টকিং, ওয়ে অফ টকিং, দ্য টোন, গলার স্বর আমাকে আবেগ মণ্ডিত করে দিয়েছিল। আমি খুব আবেগ প্রবণ হয়ে গেলাম ওই দেখে। মানে হি ইজ ভেরি মাচ ক্লোজ টু মি, ভেরি ক্লোজ আমাদের ছাত্র, স্টিল নাও, আজকে 25 বছর ধরে আমাদের সাথে অ্যাটাচড। আমি বললাম, এর জন্য একটা ওষুধ নিজে সিলেকশন করতে পারলে না তুমি? এর জন্য আমাকে দিতে হবে? মরবো মরবো, বড় বদ্যির হাতে মরবো, মানে মানে ভালো ডাক্তারের কাছে মরবো, কমা ডাক্তারের কাছে আমি মরবো না। বাবা, এত সব কথা, মানে নেট্রামিউর খাও। Delusion, ratchet, she looking in a mirror. She, not he. Here the written is she. Weak mentality. She is the weak. যদিও আমাদের বউরা কিন্তু she নয়, এখন আমাদের থেকে হি হয়ে গেছে।
শাউটিং মেন্টালিটি হয়ে গেছে এখন, আমরাই বরং সি হয়ে গেছি তাদের কাছে। সি, উইক মেন্টালিটি, সফট মেন্টালিটি, করুণ অবস্থা, মেন্টালি ডিপ্রেসড, কোল্ড, চিল্ড, দ্যাট ইজ দ্য সি, নট হি। ওর কষ্ট দেখে আমি দুঃখী হয়েছিলাম, তাই জন্য র্যাচেট, আমি দুঃখী হয়েছিলাম তাই জন্য র্যাচেট, আমি দুঃখী হয়েছিলাম তাই জন্য র্যাচেট। আমি যদি দুঃখী না হতাম, আমি যদি তার কথা বলার ভঙ্গি এসব দেখে দুঃখী না হতাম, তাহলে পিটি সার্সেল নিতাম। ওইখানে ক্লিয়ার কাট ডিমার্কেশন করতে হবে। আমি কি দুঃখী হচ্ছি, আমার কষ্ট হচ্ছে দেখে? না, হচ্ছে না, পিটি সার্সেল। ওকে, স্যার এখানে একটা কথা বলবো। বল। স্যার বলছি এই পিটি সার্সেল এখানে শুধু ডেসক্রিপশন থাকবে, কিন্তু ডেমনস্ট্রেশন নাও থাকতে পারে। কিন্তু যদি র্যাসেট ফিলিং হয়, অবশ্যই ডেমনস্ট্রেশন এবং আপনার সামনে সেটা প্রমাণ থাকবে, যাতে আপনার ওটা অটোমেটিক ফিল হতে বাধ্য। কারণ তার মুখের যে অবস্থা, ওটা দেখে তো আপনি দেখলেন যে সত্যিই তো তাই। আর ও যা বলছে এটা তো দুঃখ পাওয়ার কথাই, অতএব এটাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না। কিন্তু পিটি সার্সেলফে সে যেটা বানাবে ভিতরের জিনিস, সেটা আপনার তো দেখার কোনো ওই রকম তো সুযোগ নাই। সে ভিতরের কথাগুলো আপনাকে বলছে জাস্ট, কিন্তু এখানে তো আপনি উপরেও দেখতে পাচ্ছেন, ভিতরেও দেখতে পাচ্ছেন। না, এটা সম্পূর্ণ ঠিক হলো না। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, গত পরশুদিন একটা বাচ্চা মেয়ে কোলে করে এসছে, বয়স এই 3 বছর বা 4 বছর, 3 বছর, 3 ইয়ার্স এ বেবি ফিমেল। তার ইয়ার এক হচ্ছিল, কানে ব্যথা, কানে যাই হোক জল ঢুকেছে বাই হোক, মানে মিডল ইয়ার ইনফেকশন বলা হয়। ভীষণ চেঁচাচ্ছে, ভীষণ কাঁদছে, শাউটিং, স্ক্রিমিং, এবং তার দাদির কোলে রয়েছে, মার কোলে নয়। আর মাদার ইজ ওয়ার্কিং স্কুল টিচার, বাবাও স্কুল টিচার, সারাদিন দাদির কাছে থাকে, রাত্রিবেলাও মার বাবার কাছে থাকে না, দাদির কাছে থাকবে, দাদির কোল থেকে নামছে না। পেশেন্ট আমার দিকে সবাই তাকান, মানে আশিসের কোশ্চেনের পার্সপেক্টিভে কেসটা বলছি। ভিতরে এসেছে, খুব চেঁচাচ্ছে। আমি বললাম, কি হয়েছে তোমার মা, বলো তোমার কি হয়েছে? তোমাকেও সব টোন, আমাদের সব টোনে কথা বলতে হবে, সব টোনে কথা বলতে হবে, আদর দিয়ে কথা বলতে হবে, ভালোবাসা দিয়ে কথা বলতে হবে। তোমার কি হয়েছে মা? ব্যথা, পিটি সার্সেল। আমি তো কি হয়নি, এক্সপ্রেশন দিল, আমি দুঃখী হইনি। ডাইরেক্ট রুব্রিক আছে, উইপিং ইয়ারেক ইন এরম আছে, উইপিং ইয়ারেক ডিউরিং এরম একটা রুব্রিক আছে, দেখুন তো গৌতম দা। আর তার আচ্ছা আচ্ছা, সিঙ্গেল পালসেটিলা, সিঙ্গেল রুব্রিকটা একটু দিয়ে দেন, সবাই তাহলে একটু দেখতে পাবে। সবাই ইনবক্স খেয়াল করুন। রুব্রিক সেটা তাড়াতাড়ি দেয় না কেন? অন্যরা কেউ নেই নাকি? আরেকবার বলেন তো গুরু রুব্রিকটা। ওটা হচ্ছে উইপিং, পেন, উইথ
the hearing. ইয়ারিং ডিউরিং এরকম কি একটা হয়তো হয়তো আশিস দিয়েছে। ঠিক আছে, পিটিএস হারসেলফ এর সাথে নিয়েছিলাম, পালসেটিলা দিয়েছিলাম। মিরাকেল, মিরাকেল চেম্বারে দাঁড়িয়ে থেকে, এসি চলছে চেম্বারের মধ্যে, তার মধ্যে বাচ্চাটা দর দর করে ঘামছে, সোয়েটিং প্রফিউজ। আমাদের সবার শীত করছে চেম্বারে আমার, আর বাচ্চাটা এত কষ্ট হচ্ছে, দর দর করে ঘামছে, সোয়েটিং হচ্ছে। এবং বিলিভ মি ফার্স্ট এখানে আবার ক্যামোমিলা দিয়েছে নাকি? আচ্ছা, ক্যামোমিলাও দিয়েছে। আগের বইগুলোতে শুধু একটাই ডাক ছিল, পালসেটিলা। পালসেটিলা গরমে আরাম, ক্যামোমিলা ইয়ারেক ঠান্ডায় আরাম। অল পেইনস রিলিভ বাই হট এক্সেপ্ট ইয়ারেক। এই সরি, ভুল বললাম, উল্টোটা বলছি। অল এক রিলিভ বাই কোল্ড এক্সেপ্ট ইয়ারেক ক্যামোমিলা। আর পালসেটিলা ঠান্ডায় আরাম। পালসেটিলায় ঠান্ডায় আরাম, ক্যামোমিলায় গরমে আরাম। ক্যামোমিলায় সমস্ত ব্যথা ঠান্ডায় আরাম, শুধু কানে ব্যথা ছাড়া। অ্যালেন স্কিনট ক্যামোমিলা চ্যাপ্টারের তলার দিক থেকে 4 লাইন উপরে দেখুন লেখা আছে, সেকেন্ড পেজে, ফার্স্ট পেজে না, সেকেন্ড পেজে। সেকেন্ড পেজে 4 লাইন 8 লাইন উপরে, মানে একটু মাঝখান দিকে দেখুন লেখা আছে। ওকে, যদি দাঁতে ব্যথার জন্য এরকম করতো, কফিয়া কুডা, কফিয়া কুডা, কফিয়া কুডা, কফিয়া কুডা, কফিয়া কুডা, কফিয়া কুডা। রিপিটেডলি ভেরিফাইড, রিপিটেডলি ভেরিফাইড, বারে বারে দিয়ে আমরা পরীক্ষা করে দেখেছি। স্যার এখানে তো রিলিভড বাই কোল্ড ওয়াটার থাকবে মনে হয়, উল্টা। হ্যাঁ, ওইটা আমরা ক্লাসিক্যালি দেখিনি। যেমন একদিন এর মধ্যে বেশ কিছুদিন আগে ডক্টর কাজী জুনায়েদ বিন আজিজের ওয়াইফের দাঁতে ব্যথা হচ্ছিল, ওই সিভিয়ার পেন। আমি সন্ধ্যেবেলা চেম্বারে ছিলাম, আমাকে বলছে যে স্যার আপনার তো ওয়াইফের তো এরকম দাঁতে ব্যথা হচ্ছে, টিকতে পারছে না। আমি বললাম দেখি তো একটু, ভিডিও করো। ওরে বাবা, দাঁতে ব্যথা, কফিয়া কফিয়া কফিয়া, এক ডোজ, এক ডোজ, এক ডোজ, এক ডোজ। জিজ্ঞাসা করুন আজিজকে, আজিজ আছো? এম আই ক্লিয়ার? সত্যি বলছি না মিথ্যে বলছি? 100 করেছি। ওয়ান ডোজ, অনলি ওয়ান ডোজ। 3 ডোজও লাগতে পারে, 4 ডোজও লাগতে পারে, সেটা কোনো ম্যাটার নয়। না, আমি একটা স্যার বলবো, হ্যাঁ, আসলে হোমিওপ্যাথিক প্রেসক্রিপশন যদি সিমিডিমাম হয়, আসলে ওয়ান ডোজেই হয়। মানে আমার ঠিক মার এরকম একটা কেসে ওষুধটা দিয়েছিলাম। যাই হোক, এখন না বলি, ক্লাস তো নেই, এবার কোন সময় বলতে টলতে হয় ওই কেস। মানে একটা ডোজ চলে গেছে। আমি নিজেও বিশ্বাস করতে পারি এটা হবে, কিন্তু আমি দেখে মিরাকেল আসলে হয় স্যার এক ডোজে। আজ পর্যন্ত দাঁতের ব্যথা এখনো নেই। অ্যালোপ্যাথিও ফেল, অ্যালোপ্যাথিক পেন কিলার। এবারে আমরা আসি, আমরা ছোট ছোট কাটা অ্যাকিউট নিয়ে আলোচনা করলাম। আবার আমি বারে বারে বলছি, যে যত ভালো অ্যাকিউট কেস সারাতে পারবেন সে তত বড় ডাক্তার।
যে যত অ্যাকিউট কেস সারাতে পারে। গতকালও মঞ্জিরা একটা ব্যাপারে খুব অসুস্থ হয়ে পড়লো রাত্রিবেলায়, ভীষণ শরীর খারাপ লাগছিল। আমি আর ওটা নিয়ে বর্ণনা করছি না, সকালবেলা আমি সন্দীপকে বললাম, আলোচনা করলাম। যাই হোক, সন্দীপ ওষুধটা সুন্দর বলে দিচ্ছে, খুব সুন্দর সিলেকশন করে দিয়েছে। আমিও আর্সেনিক অ্যালবাম দিয়েছিলাম, সন্দীপও আর্সেনিক অ্যালবাম দিয়েছে। যাই হোক, ঠিক আছে, ওটা হয়ে গেছে। আজকে আমরা যেটা পড়াতে যাচ্ছিলাম একটুখানি পড়াই। আমরা আজকে একটা নতুন ওষুধ শিখেছি আর দুটো তিনটে আলোচনা করলাম। আজকে আমরা ডিফারেন্সিয়েট করব। সবার আগে একটা কথা বলি যে রুব্রিক্স ধরার গন্ডগোল হচ্ছে আমাদের সবার অনেক ক্ষেত্রে, ইনক্লুডিং মি, আমাকে নিয়ে বলছি আমি, রুব্রিক্স ধরা কিন্তু ভুল হচ্ছে। আর কথায় কথায় রুব্রিক্স ধরা হয়ে যাচ্ছে। কথায় কথায় রুব্রিক্স না ধরে ঠান্ডা মাথায় মন দিয়ে কেসটাকে শুনুন, শুনে নিয়ে এবার সামারাইজড করুন, ওর মেন থিমে যান, কেন বলছে, কখন বলছে, তাহলেই দেখবেন ওষুধ বেরিয়ে যাবে। আজকে আমরা যে ডিফারেন্সিয়েটিভ পয়েন্টটা আমরা নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ দ্য ইন্ডিগনেশন, মর্টিফিকেশন, এম্বারাসমেন্ট অ্যান্ড হিউমিলিয়েশন। Elements from indignation, elements from mortification, elements from embarrassment and humiliated feels বলে রুব্রিক আছে। এই চারটি শব্দ হলো নির্দিষ্ট কোনো পরিস্থিতি অনুযায়ী কোনো ব্যক্তির আবেগজনিত অভিব্যক্তি বহিঃপ্রকাশের রকম ভেদ। এই চারটি শব্দ কিন্তু খুব ক্লোজ, এবং আমাদের ক্লিনিকে আমরা কিন্তু ডিফারেন্সিয়েট করতে খুব অসুবিধা হয়। গত কিছুদিন আগেও একটা কার যেন কেস শুনছিলাম, সেখানেও একটু ইন্ডিগনেশন বা মর্টিফিকেশন ধরতে একটু অসুবিধা ছিল তাদের। আজকে ক্লিয়ার কাট একদম ফর্মুলেটেড ওয়েতে বলে দিচ্ছি, যেন কোনোদিন ভুল না হয়। এই ছকে ফেললেই ইন্ডিগনেশন, ছকে ফেললে মর্টিফিকেশন, এমন ভাবে আমি বলে দেব। খুব সুন্দর করে লিখে নিন, বোঝার চেষ্টা করুন। এই চারটি শব্দ হলো এক এক রকমের আবেগ বা ইমোশনাল আউটবাস্ট, যেগুলোর মধ্যে কোনো ব্যক্তির নির্দিষ্ট কোনো পরিস্থিতির সাপেক্ষে আবেগজনিত প্রতিক্রিয়ার বহিঃপ্রকাশ হয়ে থাকে। আন্ডারলাইন, পরিস্থিতির সাপেক্ষে। কোন পরিস্থিতিতে এম্বারাসড হয়, কোন পরিস্থিতিতে হিউমিলিয়েটেড হয়, কোন পরিস্থিতিতে মর্টিফিকেশন হয়, এই পরিস্থিতি, দ্য সিচুয়েশনটা জানতে পারলেই, বুঝতে পারলেই ফর্মুলা হয়ে যাবে। আমি ওয়ার্ডের মিনিং মানে করার দরকার নেই, ওয়ার্ডের মিনিং আমরা জানার দরকার নেই, আমার মনে রাখতে পারবো না। আমরা কোনটা মনে রাখতে পারবো, কোন সিচুয়েশনে ওই ব্যক্তি এম্বারাসড হচ্ছে, কোন পরিস্থিতিতে ওই ব্যক্তি হিউমিলিয়েটেড হচ্ছে, কোন পরিস্থিতিতে ওই ব্যক্তি মডিফাইড হচ্ছে। এইগুলো যদি, ওই সিচুয়েশনটা, ওই পরিস্থিতিটা যদি জানতে পারি, তাহলে আমাদের আর ওয়ার্ড মিনিং মনে রাখার দরকার নেই। আন্ডারলাইন, পরিস্থিতি সাপেক্ষে। এই চারটি আবেগের অর্থ প্রায় একরকম, কিন্তু স্বতন্ত্র এবং পরিস্থিতি অনুযায়ী ভিন্ন। এগুলি সবই একজন ব্যক্তির অবমূল্যায়ন, লজ্জা, অপমান, আত্মসম্মান, অহংকার এবং সামাজিক অহংকারের অভাব প্রকাশ করে।
স্যার একটু কাইন্ডলি স্যার আগে রুব্রিক চার্টটাকে একবার সাইডে দিয়ে দিন না, একটা স্ক্রিনশট নিয়ে নি, কোনো কোনো নেটের সমস্যা হয়েছিল। থ্যাংক ইউ। স্যার আরেকবার, একবার কাইন্ডলি একবার। থ্যাংক ইউ। কোন ব্যক্তি কখন কিভাবে এবং কেন এই আবেগগুলিকে পৃথকভাবে প্রকাশ করে সেটাই এই অধ্যায়ে আলোচনা করব। কখন একটা ব্যক্তি এমবেরাসড হয়, কখন একটা ব্যক্তি হিউমিলিয়েটেড হয়, যেটা আমি আগেই বলেছি কোন পরিস্থিতিতে হয়, সেটাই আজকে আলোচনা করব। আমার ওয়ার্ড মিনিং এত মনে রাখা সম্ভব নয় আমার পক্ষে, আর ডিকশনারি মিনিং তো মনে রাখা তো একেবারে ভেরি মাচ ডিফিকাল্ট টু মেমোরাইজ দ্য ডিকশনারি মিনিং অফ এ ওয়ার্ড। আমি যদি প্র্যাকটিক্যালি ওয়ার্ডটাকে মনে রাখার চেষ্টা করি তাহলে ভালো হয় না? কোন ব্যক্তি পরিস্থিতি অনুযায়ী কিভাবে রিয়্যাক্ট করে সেগুলিকে আলাদাভাবে আমাদের ক্লিনিকে চিহ্নিত করার চেষ্টা করেছি। The person, according to the situation, how they react, according to the separate situation, how they react, that we will discuss here. First, mortification. এক্ষেত্রে কোনো ব্যক্তি তার আবেগকে সে নিজেই বাহ্যিক পরিস্থিতি অনুযায়ী নিয়ন্ত্রণ করতে পারে। মডিফিকেশনে ওই ব্যক্তি নিজেকে গুটিয়ে নেবে, অন্য সবাইকে অ্যাভয়েড করবে। এক্ষেত্রে ওই ব্যক্তির আত্মবিশ্বাস এবং আত্মসম্মান হ্রাস পাবে। যখন কোনো ব্যক্তি when a person feels mortified, become mortified, he or she will avoid that situation. সেই সিচুয়েশন, সেই গ্যাদারিংটা সে অ্যাভয়েড করবে, সেখান থেকে চলে আসবে। এক গৃহবধূর কথা বলি, তার ভীষণ অ্যাসিডিটি হচ্ছে, কোনো কিছু খেয়ে সহ্য করতে পারছে না, ঘুম নেই, চরম দুর্বলতা, বুক ধড়ফড় ইত্যাদি ইত্যাদি উপসর্গ নিয়ে এসেছে। আমি তার রোগের কারণ জানার চেষ্টা করলাম। A female patient came to me for her acidity, indigestion, insomnia, severe weakness, palpitation, etc. came to me. I tried to extract the cause of the disease. Okay? তিনি বললেন তার শাশুড়ি সারাদিন ধরে তাকে উল্টো পাল্টা কথা বলে বিরক্ত করে, যেগুলো সহ্য করা যায় না। She replied that her mother-in-law the whole day making some bad remarks or bad talk about me, and that is not tolerable.
বাইরের মানুষজনের সামনে এত বাজে বাজে কথা বলে যে সেগুলো মুখে বলা যায় না। এতে আমার মান সম্মান ইজ্জত নষ্ট হচ্ছে। শাশুড়িকে বারে বারে বলেছি এ ধরনের কথা বাইরে গিয়ে বলবেন না, এগুলো খুবই খারাপ। My mother-in-law makes some bad remarks, bad talks about me in front of others, outsiders. That is why my value, my prestige, my pride, all are going down to the ground. Repeatedly, I said, don't make such type of remarks about me in front of others. But she cannot hear me. আমাকে শোনার চেষ্টাই করেনি। কার কথা কে শোনে? ডাক্তারবাবু, এইসব কারণে আমি খুব কষ্টে আছি। এখন আমি এসব আর ধরি না, ছেড়েই দিয়েছি, নিজেকে গুটিয়ে নিয়েছি এবং এখন আমি আর অন্যদের সাথে কথাবার্তা বিশেষ একটা বলি না। সোশ্যাল গ্যাদারিং এ যাই না, লোকের সামনে বেরোই না। আমি নিজেকে ঘরের মধ্যে গুটিয়ে নিয়েছি ডিউ টু দিস কন্ডিশন। ওকে, এগুলো বেশি লেখার দরকার নেই। আর এটাই হলো কোনো ব্যক্তি মডিফাইড হওয়ার এক চরম উদাহরণ। এক্ষেত্রে আমি রুব্রিকটাকে নিয়েছিলাম এলিমেন্টস ফর মডিফিকেশন। লক্ষ্য করেছেন কি রোগী কিভাবে নিজেকে গুটিয়ে নিয়েছে? অপমান, বাজে বাজে কথা, মান সম্মান হানি হওয়া, এম্বারাসড হয়, মডিফাইডও হয়, হিউমিলিয়েশনও হয়। মডিফাইড হলে আর ফেস করবে না, সামনে যাবে না, অ্যাভয়েড করবে, শাশুড়িকে অ্যাভয়েড করবে, লোকজনকে অ্যাভয়েড করবে, নিজেকে আলাদা করে নেবে। দ্যাট ইজ মডিফিকেশন। বাহ্যিক পরিস্থিতি কিভাবে রোগীর আবেগকে প্রভাবিত করছে, আশা করি এবার মডিফাইড হওয়ার ব্যাপারটিকে আপনারা ভালো করে বুঝতে পেরেছেন, তাই তো? ইন্ডিগনেশন, ইন্ডিগনেশন অন্যের দ্বারা হবে, মডিফিকেশন অন্যের দ্বারা হয়। অন্য ব্যক্তি অন্যায়ভাবে ইন্ডিগনেশন করবে, এক্ষেত্রে ওই ব্যক্তির মর্যাদাহানি হবে। যে ব্যক্তি ইন্ডিগনেটেড হবে তার মধ্যে প্রতিবাদ এবং প্রতিশোধ নেওয়ার মানসিকতা প্রকাশ পাবে। তবে যে ব্যক্তি ইন্ডিগনেটেড হবে সে তার আত্মসম্মান বা আত্মবিশ্বাস বাড়িয়ে নেবে। ইন্ডিগনেশন হলে কি কি হয়? ইন্ডিগনেশন অন্য কারো দ্বারা হবে, মডিফাইও তাই, সবই বাইরের লোকের দ্বারা হবে। मर्यादा हानि হবে, इज्जत का सवाल है। বাট ইন্ডিগনেটেড হলে মনে রাখবেন প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। আমিও দেখে নেব আমার শাশুড়িকে, যখন বুড়ো হবি তখন বুঝতে পারবি আমার উপরে কি অত্যাচার করেছিস। ডাক্তারবাবু, এ সহ্য করা যায় না, এমন বাজে বাজে কথা বলে। আরে বাবা, আমি কান পেতে শুনি আমার শাশুড়ি কি বলছে। ননদের কানে না সবসময় ফিসফিস 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 আমার নামে শুধু বলেই যায় বলে যায়। আমি শুনলাম কি করে? আমি কান পেতে শুনেছি, বৌমা 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 বৌমা।
বাজে বাজে কথা, আমি ওনার মেয়ের বয়সী, আমার নামে বাজে বাজে কথা বলে, আমিও দেখে নেবো একদিন। দ্যাট ইজ ইন্ডিগনেশন, আমিও দেখে নেবো। আই উইল সি ইউ লেটার। প্রতিশোধ নেওয়ার মানসিকতা। এবং দেখুন সে কিন্তু আত্মবিশ্বাস বাড়িয়ে নিচ্ছে, আমি দেখে নেব, আমি দেখে নেব। মডিফাইড হলে আত্মবিশ্বাস কমে যাচ্ছে, ইন্ডিগনেশনে আত্মবিশ্বাস বাড়িয়ে নিচ্ছে। আমি এই রোগটার নাম দিয়েছি শাশুরাইটিস। কিছু মনে করবেন না, এটা আমার বানানো, এটা মেডিকেল টার্ম নয়। all the females, all the boys, all the wives are suffering from শাশুরাইটিস, suffering from the শাশুড়ি। শাশুড়ির জন্য কষ্ট পাওয়া এটা কমন থিং হয়ে গেছে এখন, ওই জন্য নামটা এলিমেন্টস ফ্রম শাশুড়াই রুব্রিকটা বানানো from শাশুরাইটিস বা elements from শাশুড়ি, যাই হোক। ওকে, রাত তখন 8টা, আমি একটা সেমিনারে ক্লাস নিচ্ছিলাম। আমার এক ছাত্র বিশেষভাবে আমাকে অনুরোধ করলো একটা পেশেন্টকে দেখে দেওয়ার জন্য। সারাদিন ক্লাস নিয়েছি, বাংলাদেশের কথা বলছি, যশোরে সারাদিন ক্লাস নিয়েছি, রাত 8টা অবধি ক্লাস নিয়েছি। ক্লাস শেষ হওয়ার পরে আমাকে ছাত্রটা বলছে একটা পেশেন্ট, এমার্জেন্সি পেশেন্টকে দেখে দিতে হবে। রুগীকে অলরেডি আমি অ্যাম্বুলেন্স করে নিচে নিয়ে এসেছি সেমিনার হলের, জয়তী সোসাইটি সেমিনার হচ্ছিল আমার, সেই সময় মনে আছে, আজ থেকে 5-6 বছর আগের কথা। রোগীটির সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট হয়েছে, ব্রেন স্ট্রোক হয়েছে। রোগীটির আজ সকালবেলায় ব্রেন স্ট্রোক, সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট হয়েছে। তাকে অ্যাম্বুলেন্স করে রাত 8টার সময় আমার কাছে নিয়ে এসছে। আমি পড়িয়ে সারাদিনে একদম ক্লান্ত হয়ে পড়েছি। পেশেন্ট সেমি কনসাস, রোগী একজন ব্যাংক কর্মী, ব্যাংক এমপ্লয়ি। পেশেন্ট is suffering from cerebrovascular accident today morning, that day morning, came to me within an ambulance at 8 p.m. That day I was in seminar. Okay, রোগীর ছেলে বলল একটা সামান্য ভুলের জন্য ম্যানেজার সাহেব বাবাকে লোকজনের সামনে খুব বাজে বাজে কথা বলেছিল, আর তখনই বাবা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এরপর থেকে এই অবস্থা। আমি এই রোগীর ক্ষেত্রে ঠিক এই রূপ দৃষ্টিকে নিয়েছিলাম, এলিমেন্টস ফ্রম ইন্ডিগনেশন। অন্যের দ্বারা হবে, অন্যের দ্বারা হবে, অন্যের দ্বারা হবে, অন্যের দ্বারা হবে, বাইরের লোকের দ্বারা হবে, খারাপ খারাপ কথা। The manager of that bank remarks very badly towards my father in front of others. That is righteous anger or anger due to injustice. The indignation means anger due to injustice. Anger due to injustice. ইনজাস্টিস হয়েছে তার প্রতি, আমার বাবার প্রতি অন্যায় হয়েছে, অবিচার হয়েছে। তাই জন্য আমার বাবার খুব রাগ হয়েছিল সেই সময়, আর সাডেনলি আমার বাবা মাটিতে পড়ে যায়, সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি পেশেন্টের ভিডিও আমি একটা কোনো জায়গায় দেখিয়েছিলাম মনে হয় আমাদের ক্লাসে, ভিডিওটা দেখিয়েছিলাম। পেশেন্টকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে এসেছিল, তারপরে পেশেন্টকে 7 দিন বাদে আমি ইন্ডিয়ায় চলে আসলাম, ফলো আপ করেছি ভিডিও কলিং এ। পেশেন্ট আমার সাথে হাত জোড়ো করে কথা বলছে, আমি খুব ভালো আছি ডাক্তারবাবু, আমি আল্লাহ তালা আমাকে কি বললো জানো, আছিলাই আপনার এসব বললো টললো। যাই হোক, পেশেন্টকে দিয়েছিলাম স্ট্যাভিসেভিয়া, সে ছেড়ে দিন। আমি রুব্রিক্সটা বর্ণনা করছি। অ্যাঙ্গার ডিউ টু ইনজাস্টিস। बाहर का आदमी ये
ইসিলিয়ে হুয়া থা, বাইরের লোকের কারণে এটা হয়েছে, বাইরের লোকের কারণে হয়েছে, বাইরের লোকের কারণে হয়েছে। আমার মান সম্মান ইজ্জত মাটিতে লুটিয়ে গেছে। ম্যানেজার সাহেবের ওই রকম লোকের সামনে অপমান করা ঠিক হয়নি, আত্মসম্মানে লেগেছে। আবার আত্মসম্মানটা বাড়িয়ে নিলাম, আমি প্রতিবাদ করছি, এটা ঠিক হয়নি। স্ট্যাপি সেগ্রিয়া, ইন্ডিগনেশন, ইন্ডিগনেশন, ইন্ডিগনেশন। প্রোটেস্ট করবে, প্রতিবাদ করবে, প্রতিবাদ মুখর হবে, আত্মসম্মানটা বাড়িয়ে নেবে। তার প্রতি অন্যায় অবিচার হয়েছে, তাই জন্য সে ইন্ডিগনেটেড হয়েছে। মিরাকেল কেস ছিল স্ট্যাপি সেগ্রিয়া। স্ট্যাপি সেগ্রিয়া 1 একটা ডোজ দিয়েছিলাম। যারা ওই সেমিনারে ছিলেন সেদিন সবাই দেখেছিলেন, আমাদের অনেকদিন আগের কথা। যাই হোক, 24 সাল স্যার। 2024 না, না না 24 না, তার আগে, তার আগে, তার আগে। রোগী কিভাবে বাইরের মানুষ দ্বারা অন্যায়ভাবে অপমানিত হলো, লাস্ট লাইনটা দেখুন। রোগী কিভাবে বাইরের মানুষ দ্বারা অন্যায়ভাবে অপমানিত হলো বা আত্মসম্মানে আঘাত পেল, এটাই হলো ইন্ডিগনেশন। How that patient became indignated by the hurting, by a hurt of by the others, এবং that is why তার মান সম্মান ইজ্জত মিट्टी में लुटा गया। This was very much injustice. The manager done a injustice to me. এটা অন্যায় হয়েছে। লোকের সামনে এইভাবে বলা ঠিক হয়নি। ইন্ডিগনেশন, ইন্ডিগনেশনের প্রতিবাদ করবে, প্রতিবাদ করবে, প্রতিবাদ করবে, প্রতিবাদ করবে। ইন্ডিগনেশনের সম্মানহানি হবে, সম্মানহানি হবে বাইরের লোকের দ্বারা, বাইরের লোকের দ্বারা, বাট আত্মসম্মানটাকে আবার বাড়িয়ে নেবে। এক কথায় অন্যায্যভাবে, অন্যায়ভাবে লোক সম্মুখে, হ্যাঁ ডিগনিটি লস হবে, অবশ্যই ডিগনিটি, আত্মসম্মানে লাগছে না, আত্মসম্মান নিচে মাটিতে লুটিয়ে যাচ্ছে, তার মানে ডিগনিটি লস হচ্ছে। অন্যায়ভাবে, অন্যায্যভাবে লোকের সামনে কোনো ব্যক্তি তার আত্মসম্মানে আঘাত ফেলে, তখনই ভাববো ইন্ডিগনেশনকে। When a person wrongly unjustly in front of the others takes a hurt from others, after that his man samman, that the prestige goes down to the earth, that time the patient will feel indignation. Okay, এক কথায় অন্যায়ভাবে, অন্যায্যভাবে লোকের সামনে কোনো ব্যক্তি তার আত্মসম্মানে আঘাত পেলে, তখনই ভাববো ইন্ডিগনেশন। The situation, humiliation, অপমান, এটাও তো অপমান, ইন্ডিগনেশনও তো অপমান, ইন্ডিগনেশনও তো অপমান, মানে কাছাকাছি। এটি আরো তীব্র বেদনাদায়ক অনুভূতি। ইট ইজ ভেরি মাচ ইন্টেন্স রাদার দ্যান ইন্ডিগনেশন। এক্ষেত্রে কোনো ব্যক্তি জনসম্মুখে অপমানিত বা হেয় প্রতিপন্ন হতে পারে, ইন্ডিগনেশনের মতনই। এক্ষেত্রে ওই ব্যক্তি অন্যের দ্বারা লজ্জিত, উপহাসিত এবং প্রত্যাখ্যান হতে পারে, হয়ে থাকে।
এটি হতাশা এবং উদ্বেগ সৃষ্টি করে। এই ব্যক্তি রুব্রিক্স নিয়েছিলাম এলিমেন্টস ফ্রম ইন্ডিগনেশন, মর্টিফিকেশন, অ্যাঙ্গার উইথ স্ট্র্যাপিসেগ্রিয়া। এলিমেন্টস ফ্রম ইন্ডিগনেশন, মর্টিফিকেশন, অ্যাঙ্গার উইথ স্ট্র্যাপিসেগ্রিয়া। ও তো নিজেকে গুটিয়ে নিয়েছে, রাগ হয়েছে ঠিক আছে, কিন্তু প্রতিবাদ করেনি, রাইট, ওই জন্য মর্টিফিকেশনও লাগবে। মর্টিফিকেশনও লাগবে। Elements from indignation, mortification, anger with Staphysagrия, single drug. ইন্ডিগনেশন অ্যান্ড হিউমিলিয়েশন এই দুটির অর্থ খুবই কাছাকাছি, কিন্তু এদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। তবে মনে রাখবেন, উভয় ক্ষেত্রেই কোনো ব্যক্তি অন্যদের সামনে অস্বস্তি এবং লজ্জিত বোধ করে। According to me, indignation and mortification are more or less same. It is very difficult to differentiate at your clinic. But there is a subtle difference between these two. খুব সূক্ষ্ম পার্থক্য আছে। In both cases, the person feels indignation or humiliation. In both cases, they will feel the shame, lajja. ইন্ডিগনেশন হলো বিরক্তি বা রাগের অনুভূতি, যা অন্যের অন্যায় আচরণের কারণে হয়ে থাকে। এটি অন্যের করা অন্যায়ের প্রতিক্রিয়া স্বরূপ কোনো ব্যক্তির নৈতিক ক্ষোভ এবং বিরক্তির বহিঃপ্রকাশ, এবং প্রায়শই এর মধ্যে ন্যায় বিচার এবং প্রতিশোধের আকাঙ্ক্ষা জড়িত থাকে। In case of indignation, the person will feel angry, feel the disgust, এবং he will make the protest due to for the injustice done by the others, and he will react angrily due to the injustice. That is why it is indignation. হিউমিলিয়েশন হলো অবক্ষয় বা মর্যাদা হারানোর অনুভূতি, যা তৈরি হয় যখন একজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে লজ্জিত, অবমূল্যায়ন বা অন্যদের দ্বারা অপমানিত হয়। একটা জিনিস মনে রাখবেন, অনেকগুলো লোক সামনে দাঁড়িয়ে আছে, তার মধ্যে যদি আপনি অপমানিত হন, তাহলে হবে হিউমিলিয়েশন। অনেকটা ইন্ডিগনেশনের মতো। ইন্ডিগনেশনে প্রতিবাদ করবে, বাট হিউমিলিয়েশনে প্রতিবাদ করবে না। এম্বারাসড মানে আপনারা জানেন, আমি আর ওইটা নিয়ে আলোচনা করলাম না। এম্বারাসড মনে রাখবেন নিজের কারণে হয়। কোনো ব্যক্তি একটি অস্বস্তিকর বা বিব্রতকর অবস্থা, যেটি ওই ব্যক্তি অন্যদের সামনে বা নিজের করা কোনো ভুল কাজের জন্য, নিজের কোনো বোকামির জন্য হবে। আমি এটাকে ডেসক্রিপশন করছি, দাঁড়ান।
এম্বারাসমেন্ট মনে রাখবেন নিজের ভুলের কারণে। যেমন একটা উদাহরণ দিই, ধরুন আপনি কোনো ম্যারেজ সেরিমনির মধ্যে খাওয়া দাওয়া করছেন, একটা পার্টি, এই যেমন ধরুন সৌরভ শুভশ্রীর বিয়েতে গেলাম আমরা, গিয়ে আমরা বেশ দারুণ ভাবে খেতে বসেছি, মাটন, তার সাথে বাসন্তী পোলাও, অনেকগুলো খেলাম। আমি একটাও মটন খাই না, যদিও আমি মাছলি মিট কিচ্ছু খাই না। যাই হোক, আমি উদাহরণ দিচ্ছি, অনেকগুলো মাংস খাচ্ছি। খেতে খেতে একটা মাংসের হাড় হট করে আমার বুফে সিস্টেম আমার প্লেট থেকে নিচে পড়ে গেল, ঠাকাস করে আওয়াজ হলো। আপনার তখন কি ফিল হবে? দ্যাট টাইম ইউ ফিল এম্বারাসমেন্ট। আপনার নিজের কারণে, আপনার নিজের কারণে, আপনার নিজের কারণে, আপনার ভুলের কারণে, আপনার নিজের ভুলের কারণে লোকের সামনে, অন্য লোকের সামনে আপনি এম্বারাসড ফিল করবেন, আপনার নিজের ক্রিয়াকর্মের জন্য, not by others. Embarrassment happen due to the self cause, not by the others cause. Mind it. Embarrassment কখনো অন্যের কারণের জন্য নয়, নিজের কারণের জন্য। একবার আমি আমার মেয়েকে স্কুলে নিয়ে গেছি, আমি বলেও ছিলাম এটা, চেনখোলা হ্যাঁ, আমার মেয়েকে স্কুলে নিয়ে গেছি, কাছেই স্কুল। আমার স্কুটি করে নিয়ে দাঁড়িয়ে আছি, মেয়েকে তখন ক্লাস 6-7 পড়ে, আমাকে হাত নাড়াচ্ছে এরকম করে চলে গেল। আমি দাঁড়িয়ে আছি গেটের সামনে অব্দি, গেটের সামনে উকি মেরে দেখছি আমার মেয়ে গেল কিনা। আচ্ছা হলো, অনেক মায়েরা দাঁড়িয়ে আছে, অনেক বাবারা দাঁড়িয়ে আছে। এক বাবা এসে বলল, ডাক্তারবাবু, আমাকে চেনে, ডাক্তারবাবু আপনার পোস্ট অফিস খোলা হয়। মানে আমি প্যান্টের চেনটা লাগাতে ভুলে গেছি। I forget to keep up this chain of my pant. That time I feel embarrassed. আমার নিজের কারণে, due to my own cause, due to my self wrong done, I feel embarrassed in front of the others. তাহলে embarrassment হবে নিজের কারণে, and হিউমিলিয়েশন, মর্টিফিকেশন অন্যের দ্বারা হবে, ইন্ডিগনেশনও অন্যের দ্বারা হবে। আর স্ট্যাপিসেগ্রিয়ার যে রুব্রিক্সটা আমি বানিয়েছিলাম, এলিমেন্টস ফ্রম ইন্ডিগনেশন, মর্টিফিকেশন, অ্যাঙ্গার, ওই সবকটা থাকবে স্ট্যাপিসেগ্রিয়া দিয়ে দেখবেন। আমার শাশুড়ি এরকম বলল, তারপর থেকে আমার এই প্রেশারটা হাই হয়েছে, ওই শাশুরাইটিস, এলিমেন্টস ফ্রম শাশুরাইটিস। এটাও স্ট্যাপিসেগ্রিয়ার মধ্যে ঢুকিয়ে দেন না, অসুবিধা কি? এই ঘটনাই তো ঘটে, প্রতিটা শাশুড়ি ভিলেন, একটাও ভালো দেখলাম না। অতএব মাফ করবেন, আমাদের বোনেরা আছেন, মাফ করবেন। স্যার হ্যাঁ, স্যার একটা স্যার এম্বারাসমেন্টটাতে কি স্যার স্ট্যাটিস্টিক আসবে? এম্বারাসমেন্ট যেটা বললেন এম্বারাসমেন্টের মধ্যে স্ট্যাটিস্টিক্যালি আছে তো, এলিমেন্টস ফ্রম এম্বারাসমেন্টের মধ্যেও স্ট্যাটিস্টিক্যালি আছে, খুব ক্লোজ, তফাৎ ধরতে পারবেন না। যেমন একটা মেয়ে আমার কাছে এসেছিল, তার আমি দেখিয়েছিলাম কেসটা, বা বলেও ছিলাম, আলোচনা করেছিলাম। মেয়েটা ম্যারেড, লাভ ম্যারেজ, একটা বাচ্চা আছে, বাচ্চাটার শ্বাসকষ্ট ছিল, ব্রঙ্কিয়াল অ্যাজমা। আমার কাছে দীর্ঘ 1.5 বছর চিকিৎসা করেছিল, এখন অনেক বড় হয়ে গেছে, তার শ্বাসকষ্ট নেই, ইনহেলার নিতে হয় না, ছেড়ে দিল। আর ভদ্রমহিলা
একদম রোগা কাঠি হয়ে গেছে, একদম লিন অ্যান্ড থিন, গ্র্যাজুয়াল মাস্কুলার ওয়েস্টিং। মানে কঞ্চি চেনেন, বাঁশের কঞ্চি, হিন্দি মে क्या बोलता है, কঞ্চি, ওই কঞ্চির মতন চেহারা, তার ব্রেস্ট নেই, বাটাক নেই, কোমর নেই। আমার স্বামী কি বলেছে জানেন, তুই মাকে মরতে পারিস না, তুই আমায় সুখ দিতে পারিস না। ডাক্তারবাবু, এইসব কথা সহ্য করা যায়? আমার স্বামী আমাকে প্রেম করে বিয়ে করেছে, ভালোবেসে আমরা বিয়ে করেছি, আমাকে বল তাকে আমি সুখ দিতে পারি না, আমি আনন্দ দিতে পারি না, তুই মরতে পারিস না। সরি সরি, পেশেন্টের ভাষাটা ডাইরেক্ট বলেছি, কিছু মনে করবেন না। আমি এই পেশেন্টকে একটাই রুব্রিক্স ধরেছিলাম, হিউমিলিয়েটেড ফিলস, বারবারিস ভালগারিস দিয়েছিলাম, আগেকার রুব্রিক্সে আছে। হিউমিলিয়েটেড ফিলস সিঙ্গেল ড্রাগ ছিল 7 ভার্সনে, তখন আমি র্যাডার 7 ভার্সন ইউজ করতাম, বারবারিস ভালগারিস দিয়েছিলাম। আমার কাছে সেটার ভিডিও ছিল। তারপরে যখন 1 মাস বাদে এসেছিল, আমি চিনতে পারিনি, আরে তুমি সেই রকম সেই এসেছিল না, শরীর খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার, আমি তো ওই তো, আচ্ছা ওজনটা করো তো। 8 কেজি ওজন বেড়েছিল, কি সুন্দর দেখতে হয়ে গেছিল, সত্যি রিয়েলি সুন্দর ছিল। আমি বারবারিস ভালগারিস 200 দুটো ডোজ দিয়েছিলাম। ওকে, তাহলে আজকের মতন এখানেই শেষ করব, আর বেশি এগোবো না। আস্তে আস্তে সবাই ডিলুশন কেটে পড়া। স্যার এখানে আমি একটা শেষে একটা কোশ্চেন করতাম, সেটা হলো এই